Morning, my beloved students of class 9. Today we will read the lesson 8, page number 61. The name of the lesson is His First Flight. তার প্রথম উড়ান। Flight মানে হচ্ছে উড়ান বা ওড়া। The name of the author is Liam O'Flaherty. So before entering the text, we will know about the author and the text. তাহলে টেক্সটে ঢোকার আগে বা টেক্সটটা পড়ার আগে আমরা কি করব, একটু অথর বা লেখক সম্পর্কে এবং টেক্সট সম্পর্কে কিছুটা জেনে নিই, তাই তো? দেখো তাহলে, লিয়াম অফ্ল্যাহার্টি, হুজ লাইফ স্প্যান ইজ 1896 to 1984। তাহলে লিয়াম অফ্ল্যাহার্টি না হচ্ছে যার লাইফ টাইমটা হচ্ছে কি, যার লাইফ স্প্যান হচ্ছে 1896 থেকে 1984 সাল অবধি উনি জীবিত ছিলেন। ওয়াজ এ সিগনিফিকেন্ট আইরিশ নোভেলিস্ট, যিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ, একজন আইরিশ ঔপন্যাসিক। নোভেলিস্ট মানে হচ্ছে ঔপন্যাসিক, যিনি উপন্যাস লেখেন। অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, শুধু উপন্যাস লিখতেন না, তিনি ছোট গল্পের লেখকও ছিলেন। অ্যান্ড এ মেজর ফিগার, এবং একটা গুরুত্বপূর্ণ বা একটা প্রধান চরিত্র বা ক্যারেক্টার ছিলেন ইন দ্য আইরিশ লিটারারি রেনেসা। তাহলে আইরিশ সাহিত্যের নবজাগরণের ক্ষেত্রে, রেনেসা মানে রিফরমেশন, তাহলে হচ্ছে সাহিত্যের জগতের ক্ষেত্রে তিনি একটা বিশালই গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। হিজ মোস্ট ফেমাস বুকস ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড এটসেট্রা। তার বিখ্যাত বইগুলো হচ্ছে কি, নামগুলো এখানে ধরা হয়েছে, দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট, হাউস অফ গোল্ড ইত্যাদি। তো হিজ ফার্স্ট ফ্লাইট, তার প্রথম উড়ান, এই যে গল্পটার নাম, এ শর্ট স্টোরি, এই যে ছোট্ট একটা গল্প যেটা আমরা আজকে পড়ব, হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস, যেটা একটা প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে ভীতি। নার্ভাসনেস মানে হচ্ছে ভীতি। তো ওয়ান এক্সপিরিয়েন্সেস, যেই ভীতিটা একজনের অভিজ্ঞতা হয় বা একজন সম্মুখীন হয়, বিফোর ডুইং সামথিং নিউ, কোনো কিছু নতুন কাজ করার আগে যে কেউ না এরকম ভীতির সম্মুখীন হয়। ইজ রিগার্ডেড, এটাকে গণ্য করা হয় অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত সৃষ্টি, সাহিত্য সৃষ্টির একটা অন্যতম বলে এটাকে ধরা হয়, এই যে হিজ ফার্স্ট ফ্লাইটকে। দ্য ফলোয়িং টেক্সট, এখানে দেখো যে নিম্নলিখিত টেক্সটটা অ্যান অ্যাভারেজ ভার্সন অফ দিস শর্ট স্টোরি, এই যে ছোট গল্পের একটা সংক্ষিপ্ত রূপ, ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, এটা আলোচনা করা হচ্ছে কি নিয়ে, ইজ অ্যাবাউট এ সিগাল। তাহলে এখানে একটা বাচ্চা শঙ্খচিল, সিগাল হচ্ছে কাইন্ড অফ সি বার্ড, এক ধরনের সামুদ্রিক পাখি, এরা সমুদ্রের ধারে থাকতেই ভালোবাসে, যেটাকে বাংলায় আমরা শঙ্খচিল বলতে পারি। তাহলে একটা বাচ্চা শঙ্খচিল সম্পর্কে না এই ছোটো গল্প। অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, এবং তার অভিজ্ঞতা যে সেই ছোট বাচ্চা শঙ্খচিল পাখিটা না কীভাবে উড়তে শিখলো বা উড়তে শিখবে, সেটা নিয়েই হচ্ছে গল্পটা। দ্য স্টোরি ফোকাসেস, গল্পটা আলোকপাত করছে অন হাউ ফিয়ার মাস্ট বি কনকার্ড, যে ভয়কে কিভাবে জয় করতে হবে, কিভাবে ভয়কে অবশ্যই জয় করতে হবে, ডেফিনেটলি কনকার্ড করতে হবে, মানে জিতে নিতে হবে, বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিকেন্স, কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বা সাফল্য পাওয়ার জন্য বা পাওয়ার আগে কিভাবে ভয়কে জয় করতে হবে। লাইক দ্য ইয়ং সিগাল, এই বাচ্চা সিগাল পাখিটার মতো। হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যাকে সাহসী হতে হয়েছিল ওড়ার জন্য। তাহলে প্রথমে সে ভয় পাচ্ছিল, উঠতে পারছিল না, কিন্তু আমরা গল্পটা পড়লে দেখতে পাবো যে পরবর্তী ক্ষেত্রে না সে কিন্তু ভয়টাকে জয় করেছিল এবং ফাইনালি সে সাকসেসফুল হয়েছিল ওড়ার ক্ষেত্রে, তার ফ্লাইট করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এইরকম আমাদের মধ্যেও তো হয়, আমরা মানুষদের মধ্যেও কি হয় যে প্রথম যখন কোনো একটা নতুন কাজ করতে নামি, তা সেই কাজের আগে না হচ্ছে একটা ভয়, না একটা হেজিটেশন, একটা জড়তা ভাব আমাদের মধ্যে আসে। তো ভয় পেয়ে পিছু হটে গেলে তো হবে না, তো কি করতে হবে, সেই ভয়টাকে আমাদের জয় করতে হবে, যে মনে মনে বলতে হবে আই ক্যান ডু ইট, আমি এটা পারবো, আমি অবশ্যই এটা করতে পারবো, আমার দ্বারা হবে। তাহলে আমাকে কি করতে হবে, সেই কনফিডেন্সটা নিজের মধ্যে আনতে হবে। তাহলে সেই ভয়টা যখনই জয় করতে পারবে, কনফিডেন্স, একটা সেলফ কনফিডেন্স নিজের মধ্যে আনতে পারবে, তাহলেই তুমি কি হবে, সেই কাজটাতে তুমি অবশ্যই সাকসেসফুল হবে। ঠিক আছে, তো সেটাই বলছে যে ভালো কিছু করার আগে, কোনো কাজে সাফল্য বা সাকসেস পাওয়ার আগে, তো তোমার সেই নার্ভাসনেসটা মানে ভীতিটাকে কিন্তু কাটাতে হবে। বুঝে গেল? তাহলে সেই ভীতিটাকে কাটাতে হবে না, সেটাকেই বলা হচ্ছে ভয়কে জয় করতে হবে। তো যাই হোক, আমরা এই পাখিটা
গল্পের মাধ্যমেই না এই মেসেজটা আমাদেরও দেওয়া হচ্ছে, আমরাও মানে শিখতে পাচ্ছি, শিক্ষা পাচ্ছি একটা, যে কীভাবে কাজে সাকসেসফুল হওয়া যায় বা সাফল্য পাওয়া যায়। তো যাই হোক, গল্পটা আমরা শুরু করি, চলো। দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ স্লেজ। এখন বলছে যে এই যে বাচ্চা সিগাল পাখিটা বা শঙ্খচিল, সে লেজ হচ্ছে কি শৈলশিরার উপর একাকী বসেছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। এখন তার যে ভাই বোন ছিল তারা ডে বিফোর মানে আগের দিনই ইতিমধ্যে উড়ে চলে গিয়েছিল। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম। কিন্তু এই পাখিটা, এই বাচ্চা শিগালটা, সে ভয় পেয়েছিল তাদের সাথে উড়তে। হোয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে দৌড়ে এগিয়ে গিয়েছিল সেই শৈলশিরাটার কিনারায়, ব্রিঙ্ক হচ্ছে একদম কিনারা, ধারে এগিয়ে গেছিলো, হি বিকেম অ্যাফ্রেড, সে ভয় পেয়ে গেছিলো। কেন? কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? দ্য রিজন ইজ, নেক্সট লাইনটা দেখো, দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেসড ডাউন বিনিথ। দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি, তাহলে বলছে কারণ সমুদ্রের যে বিশাল একটা বিস্তৃতি, স্ট্রেস ডাউন না হচ্ছে বিস্তৃত হয়ে গেছে, আর ইট ওয়াজ মাইলস ডাউন, নিচে কী ছিল? মাইলের পর মাইল জুড়ে একটা বিস্তৃত সমুদ্র না হচ্ছে সেখানে ছিল। হি ফেল্ড, সে ভেবেছিল বা তার মধ্যে এটা হয়েছিল, বোধ হয়েছিল, সার্টেন, নিশ্চিতভাবে সে এটা তার মনে হয়েছিল, দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম, তার ডানাগুলো তাকে না হচ্ছে সাহায্য করবে না বা তাকে সাপোর্ট দেবে না, সে হয়তো পড়ে যেতে পারে, ওই সমুদ্রের জলে সে হয়তো পড়ে যাবে, এইটা ভেবে তার ভয় লাগছিল। সো হি বেন্ট হিজ হেড, সেই জন্য তার মাথাটা নত করলো, নিচু করলো, অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল, সে দৌড়ে ফিরে গেল তার ছোট গর্তের মধ্যে। হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট, যেখানে সে রাতের বেলা ঘুমিয়েছিল। হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম অ্যারাউন্ড কলিং টু হিম শ্রিলি, তার বাবা এবং মা তারা তার চারপাশে তাকে ডাকতে লাগলো, তীক্ষ্ণ স্বরে, কর্কশ স্বরে ডাকতে লাগলো। বাট ফর দ্য লাইফ অফ হিম, কিন্তু প্রাণ থাকতে বা জীবন থাকতে, হি কুড নট মুভ, সে তো যাবে না, সে তো একদমই উড়বে না। ঠিক আছে, এটা সে ঠিক করেই নিয়েছে যে না বাবা, আমি উড়বো না, যদি উঠতে যাই তাহলে পড়ে যাব। কোথায় পড়ে যাব? নিচে একদম সমুদ্রের না হচ্ছে গভীর সমুদ্রে পড়ে যাব, এইটা না হচ্ছে তার ভয় হচ্ছে, তাই তো। দ্যাট ওয়াজ 24 hours ago, তাহলে এটা তো ছিল একদম 24 hours ago, মানে 24 ঘন্টা আগে এই ঘটনাটা কিন্তু ঘটেছিল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, সেই থেকে কেউই কিন্তু তার কাছে আর এলো না। দ্য ডে বিফোর, এখন হচ্ছে আগের দিন, হি হ্যাড ওয়াচড, সে দেখেছিল হিজ প্যারেন্টস ফ্লাইং অ্যাবাউট, তার বাবা মাকে উঠতে দেখেছিল। কাদের সাথে? অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তার ভাই এবং বোনের সাথে, ভাইদের এবং বোনের সাথে। দে ওয়ার টিচিং দেম, তার বাবা মায়েরা তাদেরকে শেখাচ্ছিল দ্য আর্ট অফ ফ্লাইট, কীভাবে উড়তে হয়। আর্ট অফ ফ্লাইট হচ্ছে টেকনিক বা প্রসেস অফ ফ্লাইট, কীভাবে উড়তে হয় সেই পদ্ধতিটা। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কীভাবে জাম্প করতে হয়, মানে ঝাঁপিয়ে না হচ্ছে মাছ ধরতে হয়, সেইটা তাদেরকে শেখাচ্ছিল। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার, আর সে দেখলো তার না হচ্ছে বড় ভাইকে ক্যাচ, ধরতে, হিজ ফার্স্ট হেরিং, তার প্রথম হেরিং ধরতে। হেরিং মানে হচ্ছে একটা মাছ, তাহলে মাছ ধরতে, কাইন্ড অফ সি ফিশ, এক ধরনের সামুদ্রিক মাছ, তাহলে সেই হেরিং ধরতে দেখেছিল। হোয়াইল হিজ প্যারেন্টস সার্কেল অ্যারাউন্ড প্রাউডলি, যখন তার বাবা মা তাকে ঘিরে বেশ গর্ব সহকারে তাকে ঘিরে ঘুরছিল। দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এখন সূর্য আস্তে আস্তে আকাশে উঠে গেছে, তাই তো, মাথার উপর উঠে গেছে। ব্লেজিং ওয়ার্মলি, এবারে জল করে উষ্ণতা মানে হচ্ছে তার দিচ্ছে। অনেস্টলি, শৈলশিরার উপর, দ্যাট ফেস দ্য সাউথ, যেই শৈলশিরাটার মুখটা ছিল দক্ষিণ দিকে। হি ফেল, সে অনুভব করলো দ্য হিট, মানে এই উষ্ণতাটাকে, বিকজ তার প্রচণ্ড গরম করতে লাগলো। বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, কারণ সে আগের দিনের রাত্রি থেকেই তো কিছু খায়নি। তো নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট, এখন সেখানে এক টুকরো খাবারও ছিল না। তাহলে এক টুকরো খাবারও সেখানে, বিট অফ ফুড বা এক টুকরো খাবারও ছিল না তার ওই খড়ের বাসায়। হিজ লিটিল গ্রে বডি, তার এই ছোট্ট ধূসর শরীরটা, ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, না হচ্ছে এদিক ওদিক না হচ্ছে স্পিডে যেতে লাগলো, দ্রুত বেগে যাতায়াত করতে লাগলো, এদিক ওদিক না হচ্ছে যেতে লাগলো অন দ্য লেজ, ওই শৈলশিরার কাছে। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই,
সে চেষ্টা করছিল কিছু উপায় খুঁজে বের করতে তার বাবা মায়ের কাছে পৌঁছানোর জন্যে, কিন্তু কন্ডিশন কি না উড়েই, উইদাউট হ্যাভিং টু ফ্লাই, না উড়ে কীভাবে তার বাবা মায়ের কাছে পৌঁছানো যায় সেই উপায় বা মিনস না হচ্ছে সে খুঁজছিল। বাট অন ইচ সাইড অফ হিম, কিন্তু তার প্রত্যেকটা পাশেই কি রয়েছে, দ্য লেজ, এই যে শৈলশিরাটা, এন্ডেড ইন এ সিয়ার ফল, এই শৈলশিরাটা কিন্তু শেষ হয়ে গিয়েছিল কি একদম গভীর খাত, সিয়ার ফল গভীরভাবে নিচে নেমে যাচ্ছে কোথায়, উইথ দ্য মাইলের পর মাইল নিচে, উইথ দ্য সি বিনিথ, নিচে কি আছে মাইলের পর মাইল জুড়ে সমুদ্র রয়েছে, বিস্তৃত সমুদ্র রয়েছে। তো সেখানে তো হি কুড সিওরলি রিচ দেম উইদাউট ফ্লাইং, সে নিশ্চিতভাবে তার বাবা মায়ের কাছে পৌঁছাতে পারতো না উড়ে, ইফ হি কুড অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ, যদি সে না হচ্ছে ওই খাড়া ক্লিপ মানে হচ্ছে খাড়া পর্বতগাত্র দিয়ে যদি উত্তর দিকে সে যদি যেতে পারতো না উড়ে, কিন্তু সেটাও কতক্ষণ, বাট দেন তারপর যাওয়ার পর তারপর কী করবে, অন হোয়াট কুড হি ওয়াক, সেখানেই তো না হচ্ছে শেষ হয়ে গেছে, তাহলে রাস্তা শেষ, তাহলে হচ্ছে সে কীভাবে আর হাঁটবে, দেয়ার ওয়াজ নলেজ, কারণ সেখানে আর শৈলশিরা ছিল না, অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, এবং সে তো উড়বে না, সে ঠিক করেই রেখেছে। তো হি স্টেপ স্লোলি আউট টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে আস্তে আস্তে এসেছিল সেই শৈলশিরার কিনারার দিকে। হি স্টুড অন ওয়ান লেগ, সে এক পায়ে দাঁড়িয়েছিল, উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, আর একটা পা তার ডানার তলায় লুকিয়ে রেখেছিল। ক্লোজিং ওয়ান আই, এক চোখ বন্ধ করলো, অ্যান্ড দেন দ্য আদার, অন্য চোখটাও বন্ধ করার চেষ্টা করলো। হি প্রিটেন্ডেড, এইভাবে সে ভান করতে লাগলো, টু বি ফলিং অ্যাসলিপ, যে সে ঘুমিয়ে পড়েছিল। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম, কেন এইসব সে করতে লাগলো, কারণ তার বাবা মায়ের কাছে অ্যাটেনশনটা পাওয়ার জন্যে, যে বাবা মা তার এই অবস্থা দেখে হয়তো তাদের কষ্ট লাগবে, তাহলে তারা তাকে খাবার দিয়ে যাবে। কিন্তু কি হলো, ব্যাপারটা উল্টোই হলো। স্টিল কিন্তু তথাপি হিজ প্যারেন্টস, তার বাবা মা টুক নো নোটিস অফ হিম, তার দিকে তাকালোই না, তাকে খেয়ালই করলো না, কারণ তাদেরও তো একটা পারপাস ছিল যে যদি তাকে না হচ্ছে তার প্রতি যদি দয়া দেখাতো তাহলে হচ্ছে বাচ্চা কখনোই তাহলে উঠতে শিখবে না, সেই জন্য তারা তাকে পাত্তাই দিল না, কারণ তারা চাইছে যে ও মানে বাধ্য হয়ে, মানে খিদের জ্বালায় বাধ্য হয়ে যেন উঠতে শেখে, এটা তারা চাইছিল, তাহলে সন্তানকে তারা শেখাতে চাইছিল, তাই তো। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্ল্যাটিউ, সে দেখলো তার দুই ভাই এবং বোন শুয়ে রয়েছে মালভূমির উপর, প্ল্যাটিউ মানে হচ্ছে মালভূমি। দে ওয়্যার ডোজিং, তারা ঝিমোচ্ছিল, উইথ দেয়ার হেড সাঙ্ক ইনটু দেয়ার উইংস, এবং তাদের মাথাগুলো কী করেছিল না তাদের ডানার তলায় না হচ্ছে ঢুকিয়ে রেখেছিল। হিজ ফাদার ওয়াজ স্প্রিনিং হিজ ফিদার্স, এবং তার বাবা তার পালকগুলো অন হিজ হোয়াইট ব্যাক, তার যে সাদা পিঠের উপর যে পালকগুলো ছিল সেগুলো প্রিনিং করছিল, মানে হচ্ছে পরিষ্কার ও মসৃণ করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম, কিন্তু তার মা, শুধুমাত্র তার মা তার দিকে তাকিয়েছিল। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটল হাই হাম্প অন দ্য প্লেটিউ, সে দাঁড়িয়েছিল না ওই মালভূমির উপর একটা ছোট্ট উঁচু একটা ঢিপি বা টিলার উপর। ইটিং এ পিস অফ ফিশ, এবং সে এক টুকরো মাছ খাচ্ছিল। সত্যি তো মায়ের তো যতই হোক মন তো কাঁদবে, কিন্তু কিছু করার নেই। দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেড হিম, এবার মা তার মাছটা ধরেছিল কেন, মাছটা মুখে রেখেছিল এই জন্যে যে তাকে এই মাছটা দেখে যাতে না হচ্ছে তার মধ্যে একটা লোভ জাগে, সে তখন কি করবে না বাধ্য হয়ে খিদের জ্বালায় তাহলে উঠতে শিখবে। তাহলে দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেড হিম, তাহলে এই যে খাবারের দৃশ্যটা না হচ্ছে তাকে পাগল করে দিয়েছিল। কাকে, বাচ্চাটাকে পাগল করেছিল। সে দেখতে পাচ্ছে একদম তার সামনেই খাবারটা রয়েছে, কিন্তু সে খেতে পাচ্ছে না, তাকে সেই খাবারটা নিতে গেলে উঠতে হবেই, তাই তো। তবুও সে চেষ্টা করলো কি মাকে ডাকার জন্যে, গি গ্যা গ্যা, হি ক্রাইড, সে চিৎকার করলে গি গ্যা গ্যা, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, তার মাকে যেন ভিক্ষে করতে লাগলো, প্রার্থনা করতে লাগলো, অনুরোধ করতে লাগলো যে তার কাছে কিছু খাবার এনে দিতে। গার্ল সি স্ক্রিন ব্যাক, তার মাও চিৎকার করে তাকে উত্তর দিল। হি কেপ্ট কলিং, বাচ্চাটা ডাকতেই থাকলো অ্যান্ড আফটার এ মিনিট অরসো, এবং তার 1 মিনিট কি তারও পরে, হি আটার্ড এ জয়ফুল স্ক্রিম, বাচ্চাটা না হচ্ছে একটা আনন্দের চিৎকার না হচ্ছে করেছিল। হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ, তার মা এক টুকরো মাছ তুলেছিল, অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট, এবং সেটা নিয়ে তার কাছে উড়ে আসতে লাগলো। বাট কিন্তু when she was just opposite to him, যখন তার মা তার ঠিক বিপরীত দিকে এসেছে, she halted, সে থেমে গেল। her wings motionless, তার ডানাও না হচ্ছে নিশ্চল হয়ে গেল।
গতিহীন হয়ে গেল। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। তার যে মাছের টুকরোটা তার ঠোঁটে যেটা ধরা ছিল সেটা প্রায় তার ঠোঁটের একদম নাগালের মধ্যেই ছিল। হি ওয়েটেড আ মোমেন্ট ইন সারপ্রাইজ। সে তো অবাক হয়ে এক মুহূর্ত অপেক্ষা করতে লাগলো বাচ্চাটা। ওয়ান্ডারিং, ভাবতে লাগলো, মানে অবাক হয়েছিল, হোয়াই সি ডিড নট কাম নিয়ারার, কেন তার মা তার কাছে আসছিল না। অ্যান্ড দেন, এবং তারপর আর সে পারলই না, ম্যাডেন বাই হাঙ্গার, খিদের জ্বালায় পাগল হয়ে, হি ডাইভড অ্যাট দ্য ফিশ, সে মাছটার উপর ঝাঁপিয়ে পড়েছিল, বাচ্চাটা মাছটার উপর ঝাঁপিয়ে পড়লো। এবার ঝাঁপাতেই কী হলো, উইথ এ লাউড স্ক্রিম, জোর চিৎকার করে, হি ফেল আউটওয়ার্ড, সে বাইরের দিকে একবার নিচের দিকে, অ্যান্ড ডাউনওয়ার্ডস ইনটু স্পেস, মহাশূন্যে নামতে লাগলো। দেন টেরর সিজড হিম, তারপর তাকে ভয় গ্রাস করে ফেলেছিল। অ্যান্ড হিজ হার্ট স্টুড স্টিল, এবং তার হৃৎপিণ্ড যেন থমকে গেছিল। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এটা এক মুহূর্তের জন্য হয়েছিল। কারণ কি, দ্য নেক্সট মোমেন্ট, পরের মুহূর্তে, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ডস, সে অনুভব করলো তার ডানাটা বাইরের দিকে প্রসারিত হয়েছিল। দ্য উইন্ড রাস্ট এগেনস্ট হিজ ব্রেস্ট ফিদার্স, এবং বাতাসটা ঢুকতে লাগলো হচ্ছে কি তার বুকের পালকের কাছে। দেন আন্ডার দ্য স্টমাক, তার পেটের নিচ দিয়ে, অ্যান্ড এগেনস্ট হিজ উইংস, এবং তার ডানার বিপরীত দিকে। হি কুড ফিল দ্য টিপস অফ হিজ উইংস, না সে অনুভব করতে লাগলো যে তার ডানার এই যে প্রান্ত বা ডগাটা কী করছে, কাটিং থ্রু দ্য এয়ার, বাতাসটাকে কেটে কেটে এগিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে কিন্তু নিচের দিকে সরাসরি পড়ছে না। হি ওয়াজ সোরিং, সে তো ভাসতে লাগলো, ঠিক আছে, হি ওয়াজ সোরিং, না হচ্ছে সে উড়তে উড়তে ভাসতে লাগলো। গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস, কখনো নিচের দিকে, অ্যান্ড আউটওয়ার্ডস, কখনো বাইরের দিকে। হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, এইভাবে সে আর কিন্তু ভয় পেল না, তার মানে তার ভয়টা কিন্তু কেটে গেল। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস, তারপর সে তার ডানাগুলো ঝাপটালো ওয়ান্স, একবার, অ্যান্ড হি সোর্ড আপওয়ার্ডস, আবার সে উপরের দিকে উড়ে গিয়েছিল। হি আটার্ড আ জয়াস স্ক্রিম, সে আনন্দে চিৎকার করে উঠল, অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, এবং আবার সেই ডানাগুলো, দেম মানে তার উইংসগুলোকে, ডানাগুলোকে ঝাপটাতে লাগলো। হি সোর্ড হায়ার, সে আরও উপরে উড়ে গেছিল। হিজ মাদার ফ্লু পাস্ট হিম, এবং তার মা কী হলো, উড়ে তার কাছে এসেছিল। হার উইংস মেকিং আ লাউড নয়েজ, তার মায়ের ডানাগুলো একটা জোর শব্দ করেছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, বাচ্চা তো খুব খুশি, বাচ্চাও তার মায়ের চিৎকারে উত্তর দিতে লাগলো বা রেসপন্স করেছিল, সাড়া দিতে লাগলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম, তার বাবা তার উপর উড়ে গেল, স্ক্রিমিং, না চিৎকার করতে করতে। দেন হি স, তারপর সে দেখলো, হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার ফ্লাইং অ্যারাউন্ড হিম, তার দুই ভাই এবং বোনেরা তার চারপাশে উড়ে বেড়াচ্ছিল। হি স আ ভাস্ট গ্রিন সি বিনিথ হিম, সে দেখেছিল বিস্তৃত সমুদ্র, সবুজ সমুদ্র নিচের দিকে। অ্যান্ড হি টার্নড হিজ বিক, এবং সে ঠোঁটটাকে ঘুরিয়েছিল সাইডওয়েজ, পাশাপাশি ঘোরাতে এদিক ওদিক করতে লাগলো। অ্যান্ড ক্রোড অ্যামিউজলি, এবং হ্যাপিলি, মানে আনন্দের সাথে সে চিৎকার করতে লাগলো, ডাকতে লাগলো, ক্রোড হচ্ছে ডাকতে লাগলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর, এবং তার বাবা মা এবং ভাই বোন সবাই না হচ্ছে এই সবুজ না হচ্ছে সমুদ্রের উপর অবতরণ করেছিল। গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম, মানে ওই সমুদ্রে গ্রিন সিতে না অবতরণ করেছিল তার সামনে। দে ওয়ার বেকনিং টু হিম, তারা তাকে ইশারা করে ডাকতে লাগলো। কলিং শ্রিলি, কর্কশভাবে বা তীক্ষ্ণ স্বরে চিৎকার করে। হি ড্রপড হিজ লেগস, সেও তার পাগুলো নামিয়ে দিয়েছিল, টু স্ট্যান্ড, দাঁড়ানোর জন্য, অন দ্য গ্রিন সি, ওই সবুজ সমুদ্রে। হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, এবং তার পা না ডুবে গিয়েছিল সমুদ্রে। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তারপর তার বেলি, পেটটা সমুদ্রের জল স্পর্শ করেছিল। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, এবং সে কিন্তু আর ডুবলোই না, ডুবে গেল না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে কিন্তু ভাসতে লাগলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম, এবং তার চারপাশে, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবার ডাকতে লাগলো। প্রেসিং হিম, তাকে প্রশংসা করে ডাকতে লাগলো। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার প্রথম উড়ান করতে পেরেছিল, সফল হয়েছিল। তাহলে সে তার প্রথম উড়ান বা প্রথম উড়তে পারাটা শিখেছিল বা সফল হয়েছিল। দেখতে পাচ্ছ, এই যে। তো এখানে কিছু ওয়ার্ড মিনিং আমি লিখেছি, দেখো ওয়ার্ড মিনিংগুলো একটু দেখো। আচ্ছা, কি আছে? লেজ, লেজ মানে হচ্ছে কি, এ ফ্ল্যাট রক সারফেস স্টিকিং আউট ফ্রম এ ক্লিপ। এ ফ্ল্যাট রক সারফেস স্টিকিং আউট ফ্রম এ ক্লিপ, তার মানে শৈলশিরা, যেটাকে আমরা শৈলশিরা বলছি, বা পাহাড়ের গাত্র থেকে বেরোনো ঝুলন্ত অংশটাকে বলা হচ্ছে লেজ। ফ্লোন অ্যাওয়ে, ফ্লোন আছে ফার্স্ট ফর্ম অফ ফ্লাই,
উড়েছিল। ব্রিঙ্ক, ব্রিঙ্ক হচ্ছে এজ বা কিনারা। নেক্সট হচ্ছে এক্সপ্যান্স, এক্সপ্যান্স মানে ওয়াইড ওপেন এরিয়া, বিস্তৃত যে জায়গাটা, বিস্তৃত। স্ট্রেচ ডাউন, ফার্স্ট অফ স্ট্রেচ প্রসারিত ছিল। নেক্সট হচ্ছে সার্টেন, সার্টেন মানে হচ্ছে শিওর, নিশ্চিতভাবে। নেক্সট সাপোর্ট, সাপোর্ট মানে অ্যাসিস্ট, সাহায্য করা। নেক্সট হচ্ছে বেন্ড, বেন্ড হচ্ছে পাস্ট ফর্ম অফ বেন্ড, বেন্ড মানে লোয়ার্ড, নিচু করেছিল, নত করেছিল। হোল, হোল হচ্ছে হলো প্লেস, গর্ত। নেক্সট শ্রিলি, শ্রিলি হচ্ছে ইন এ শ্রিল হোয়ার্স ভয়েস, ইন এ শ্রিল হোয়ার্স ভয়েস মানে হচ্ছে তীক্ষ্ণ কর্কশ স্বরে। ফ্লাইট, ফ্লাইট মানে ওরা, ফ্লাইং যেটাকে বলছি। ডাইভ হচ্ছে গিভ এ জাম্প, ঝাঁপ দেওয়া। হেরিং, হেরিং আ কাইন্ড অফ সি বার্ড, এ কাইন্ড অফ সি ফিশ। তাহলে এখানে সি ফিশ এক ধরনের সামুদ্রিক মাছ। অ্যাসেন্ডিং, রাইজিং উপরে উঠে যাওয়া। ব্লেজিং, ব্লেজিং হচ্ছে জল করা। গ্লোয়িং। স্ক্র্যাপ হচ্ছে বিট, টুকরো। ট্রটেড ব্যাক অ্যান্ড ফোর্থ, মুভ স্পিডিলি দ্রুতভাবে এগিয়ে যা, টু অ্যান্ড ফ্রো এদিক ওদিক। সিয়ার হচ্ছে মিয়ার, আসলে। ক্লিপ, ক্লিপ হচ্ছে স্টিফ রক ফেস, খাড়া পর্বত গাত্র। ক্লিপ হচ্ছে খাড়াই পর্বত গাত্র। প্ল্যাটিউ, প্ল্যাটিউ হচ্ছে কি ফ্ল্যাট ল্যান্ড হায়ার দেন প্লেন, সমতল ভূমি থেকে একটু উঁচু যে ফ্ল্যাট ল্যান্ড সেটাকে প্ল্যাটিউ বা মালভূমি বলা হয়। ডোজিং, ডোজিং হচ্ছে ঝিমোনো। স্লিপিং লাইটলি, হালকা ঘুম, যেটা ফর এ শর্ট টাইম, কিন্তু সেটা কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য একটা হালকা ঘুম, স্লিপিং স্লাইটলি, সেটা হচ্ছে ডোজিং বা ঝিমোনো। সাঙ্ক, সাঙ্ক হচ্ছে পাস্ট ফর্ম অফ সিঙ্ক, সিঙ্ক হচ্ছে কি ভিতরে ঢুকিয়েছিল, সাঙ্কের মানে হচ্ছে ভিতরে ঢুকিয়েছিল, যেটা সিঙ্কের পাস্ট ফর্ম। প্রিনিং, প্রিনিং হচ্ছে স্মুথেনিং ফেদার্স, মানে পালকগুলোকে মসৃণ করেছিল, স্মুথেনিং ফেদার্স। হাম্প, হাম্প হচ্ছে ওই যে ঢিপি বা টিলা, একটু উঁচু, একটা উঁচু অংশ। এ রেস্ট পোর্শন অফ ল্যান্ড, আর রেস্ট পোর্শন অফ ল্যান্ড। আউটওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস মানে হচ্ছে টুয়ার্ডস দ্য আউটসাইড অ্যান্ড টুয়ার্ডস দ্য গ্রাউন্ড, বাইরের দিকে এবং নিচের দিকে। টেরার, টেরার মানে ফিয়ার, ভয়। সিজড হচ্ছে ক্যাপচার্ড, গ্রাস করেছিল, ধরেছিল। সোয়ারিং, সোয়ারিং হচ্ছে রাইজিং আপওয়ার্ড হোয়াইল ফ্লাইং, ওড়ার সময় উপরের দিকে ওড়া, ঠিক আছে, ওড়ার সময় উপরের দিকে উঠে যাওয়া, সেটাকে বলছে সোয়ারিং, আস্তে আস্তে উপরে উঠে যাওয়া। ফ্ল্যাপড হচ্ছে পাস্ট ফর্ম অফ ফ্ল্যাপ, যেটা হচ্ছে বিট, ঝাপটালো, সে ডানা ঝাপটালো কথাটা বলেছে না। ভাস্ট হচ্ছে হিউজ, বিস্তৃত। অ্যামিউজলি হচ্ছে হ্যাপিলি, আনন্দের সাথে। বেকনিং হচ্ছে কলিং বাই ইউজিং সিগন্যালস, ইশারা করে ডাকা। বেকনিং মিন্স কলিং বাই ইউজিং সিগন্যালস, ইশারা করে ডাকা, ঠিক আছে। এরপর দেখো এখানে কিছু কোশ্চেন আছে, আমি বলছি। এক্সারসাইজ 1-এ দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, চেক করে নাও। অ্যাট নাইট দ্য সিগাল স্লিপড ইন আ লিটিল নেস্ট হোল টারেট, বারো আছে, তাহলে কী হবে, হোল হবে। দ্য লেজ, অ্যান্সার ইজ হোল, অপশন বি হোল। নেক্সট, দ্য লেজ ফেস দ্য নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, চারটে অপশন আছে, তো এখানে কী হবে, অপশন বি সাউথ। দ্য কালার অফ দ্য সিগালস বডি ওয়াজ রেড, ব্ল্যাক, ব্লু, গ্রে, দ্য অ্যান্সার ইজ অপশন ডি গ্রে, ওকে। The two brothers and sisters of the seagull were lying on the plain Plateau Valley Hill. The answer is option B, Plateau. Next, the mother seagull had picked up a piece of meat, insect, fish, straw. The answer is option C, fish. Okay. Exercise 2 কিছু কোশ্চেন আছে, দেখো। What was the first catch of the seagull's elder brother? তাহলে herring was the answer is a herring was the first catch of the seagull's elder brother, a herring. নেক্সট হচ্ছে why did the seagull feel the heat? এখন বলছে যে সিগালের কেন গরম করতে লাগলো, দ্য অ্যান্সার কী করতে হবে, তাহলে আমরা দেখি প্যাসেজে খুঁজি। তাহলে দ্য অ্যান্সার ইজ he felt the heat because he had not eaten since the previous nightfall. তাহলে he felt the heat because he had not eaten since the previous nightfall. This is the answer. Next question. Why did the seagull dive at the fish? ঠিক আছে, কেন মাছটার উপর ঝাঁপিয়ে পড়েছিল, তাহলে এখানে হবে দ্য অ্যান্সার ইজ maddened by hunger. Maddened by hunger
দ্য সিগাল ডাইভড অ্যাট দ্য ফিশ, তাহলে হচ্ছে খিদের জ্বালায় পাগল হয়ে না হচ্ছে সে মাছটার উপর ঝাঁপিয়ে পড়েছিল। নেক্সট, হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য সিগাল সোড আপওয়ার্ডস, যখন উপরের দিকে উঠতে লাগলো কি ঘটেছিল সিগালের সাথে? দ্য অ্যান্সার ইজ দ্য সিগাল আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ দেম এগেন, তাহলে ওই যে আছে না হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোড আপওয়ার্ডস, তাহলে সেখানে হচ্ছে কি অ্যান্সার হবে দ্য সিগাল আটার্ড এ জয়াস স্ক্রিম অ্যান্ড ফ্ল্যাপ হিজ উইংস, এখানে দেম হচ্ছে ফ্ল্যাপড হিজ উইংস এগেন when the seagull soared upwards. হলো। নেক্সট এক্সারসাইজ 3, why was the seagull afraid when he ran forward to the brink of the ledge, কেন ভয় পেয়েছিল? তাহলে এখানে হবে কি the seagull felt certain that his wings would never support him, তাহলে the seagull felt certain that his wings would never support him and he would fall, এবং সে পড়ে যাবে, তাহলে এই জন্যই সে ভয় পেয়ে গেছিল। নেক্সট, হোয়াট ওয়ার দ্য সিগালস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেটিউ, তাহলে তার ভাই বোনেরা কী করছিল প্লেটিউর উপর? তাহলে হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটিউ, দে ওয়ার ডোজিং উইথ দেয়ার হেডস সাঙ্ক ইনটু দেয়ার উইংস, তাহলে হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং on the plateau, they were dozing with their heads sunk into their wings. This is the answer. এটাই হচ্ছে প্রশ্নের উত্তর। নেক্সট হচ্ছে লাস্ট কোশ্চেন, আরেকটি প্রশ্নই বাকি আছে, দেখা যাক কি আছে প্রশ্নটা। হোয়াট হ্যাপেন্ড, কি ঘটেছিল আফটার দ্য সিগালস ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি, যখন তার পা জলেতে ডুবেছিল? তাহলে দ্য অ্যান্সার ইজ হিজ ফিট স্যাঙ্ক ইনটু দ্য সি অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক no further, he was floating on it, তাহলে এটা হচ্ছে অ্যান্সার, he was floating on it, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য লাস্ট কোশ্চেন। আচ্ছা, তারপর দেখো এখানে এক্সারসাইজ 4-এ না চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ আছে, পার্টস অফ স্পিচ দেওয়া আছে নিচে কিছু ওয়ার্ডগুলোর, সেগুলোর চেঞ্জ করতে হবে, ঠিক আছে, ফর্মগুলো চেঞ্জ করতে হবে। এখানে নাউন ফর্মে আছে বিউটি, ভার্বে কী করতে হবে? বিউটিফাই, অ্যাডজেক্টিভ বিউটিফুল, অ্যাডভার্ব বিউটিফুলি। নেক্সট আছে ডেঞ্জারাসলি অ্যাডভার্বের ক্ষেত্রে, তাহলে এখানে নাউন হচ্ছে ডেঞ্জার, ভার্ব হচ্ছে এনডেঞ্জার, অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। নেক্সট হচ্ছে ভার্বে আছে কেয়ার, তাহলে নাউনের ক্ষেত্রেও কেয়ার, অ্যাডজেক্টিভ হবে কেয়ারফুল, অ্যাডভার্ব হচ্ছে কেয়ারফুলি। নেক্সট আছে স্ট্রংলি অ্যাডভার্ব, তাহলে এখানে স্ট্রেংথ, নাউন হচ্ছে স্ট্রেংথ, ভার্ব হচ্ছে স্ট্রেংথেন, অ্যাডজেক্টিভ স্ট্রং অ্যান্ড অ্যাডভার্ব হচ্ছে স্ট্রংলি। এক্সারসাইজ 5, এখানে বলছি কি রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, তাহলে এখানে দেখো কিছু শব্দের তলায় দাগ দেওয়া আছে, সেগুলোর না হচ্ছে ফর্মগুলো চেঞ্জ করতে হবে, কিন্তু মানেটা একই থাকবে। ফার্স্টে কি আছে? হি ইজ নোন ফর হিজ অনেস্টি, সে তার সততার জন্য পরিচিত, তাহলে অনেস্টিকে চেঞ্জ করতে হবে কিসে? অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করতে হবে, তাই ওটা তো নাউন থেকে অ্যাডজেক্টিভ আনতে হবে, তাহলে হি অ্যান্সার ইজ হি ইজ নোন অ্যাজ অনেস্ট, he is known as honest. Next, she spoke with kindness, kindness to noun change into adverb form, তাহলে kindness কে adverb এ আনতে হবে, তাহলে কি করব? she spoke kindly, she spoke kindly. Next, the sun shone brightly, এখানে brightlyটা adverb এ আছে, এটাকে noun ফর্মে আনতে হবে, তাহলে the sun shone with brightness, the answer is the sun shone with brightness. লাস্ট, সি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, জাজমেন্টটাও নাউন, এটাকে ভার্ব ফর্ম করতে হবে, তাহলে কি হবে? সি জাজড ওয়াইজলি, সি জাজড জিইউডি জিইডি, তাহলে জাজড ওয়াইজলি, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংকস টু অল অফ ইউ।